তাহলে আপনি কি করবেন? আপনি কাস্টম নাম্বার ফরম্যাট ইউজ করবেন। এই যে এইখানটায় আমি অ্যারাউন্ড 24টা ডিফারেন্ট কাস্টম নাম্বার ফরম্যাটিং লিস্ট করে রেখেছি। ইনফ্যাক্ট 24টা না, অলরেডি ডিফল্টে এর মধ্যে এই যে পার্সেন্টেজ আছে, এই নাম্বারটা আছে। সো এই দুইটা বা এরকম আরও দু একটা হয়তো বাদ পড়ে যেতে পারে। সো অ্যারাউন্ড 22 এর মতো ডিফারেন্ট কাস্টম ফরম্যাটিং এই লিস্টে আছে। আমরা একটা একটা করে দেখি। সো এইখানটায় এই যে এই টেবিলে কি বলা আছে, এইখানটায় এক্সপ্লেনেশন দেয়া আছে। এইটা হলো গিয়ে নাম্বারের এক্সাম্পল, যেটা আমি একটা পার্টিকুলার ফরম্যাটে এই যে ডান পাশে এইখানটায় ডিসপ্লে করে রেখেছি। নাও ডিসপ্লে না, কনভার্ট করলাম। নাও এর ভ্যালু কখনোই চেঞ্জ হচ্ছে না, জাস্ট এটা কিরকম দেখতে হবে সেইটা চেঞ্জ হচ্ছে। এর অরিজিনাল ভ্যালু স্টেজ দ্য সেম। These are all numbers। এই যে এইখানে সবগুলি নাম্বারস, এইখানেও সবগুলি নাম্বারস। আপনি যদি এই যেই কোনো ভ্যালুকে আরেকটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে সেইটার এক্স্যাক্ট মাল্টিপ্লাইড অথবা অ্যাড করেন, সব অ্যাড হবে এক্স্যাক্টলি লাইক নাম্বারস। ওকে, সো এইটাও নাম্বার, এইটাও নাম্বার, শুধু এর ভিজুয়াল কিছু চেঞ্জেস আসবে ফরম্যাটিংটার। সো লেটস স্টার্ট। বাই ডিফল্ট আমরা অলরেডি দেখেছি দুইটা ডিজিট, ডেসিমালের পরে দুইটা ডিজিট বাই ডিফল্ট এমনিতেও আসে। কিন্তু আমি যদি এটা কাস্টম ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে কি করব? এই যে এইটার উপরে রাইট ক্লিক করে, এইটার উপরে ক্লিক করে ফরম্যাটে গিয়ে নাম্বার, কাস্টম ফরম্যাট, এই দেখেন হ্যাশ কমা দুইটা হ্যাশ অ্যান্ড জিরো, মানে এই হ্যাশের পরে তিনটা ডিজিট, তারপরে একটা ডেসিমাল অ্যান্ড ডেসিমালের পরে দুইটা ডিজিট। এরপরে অ্যাপ্লাই ক্লিক করলে সে এই যে দুইটা ডিজিট দেখাবে। আমি একটু চেঞ্জ করে দেখাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমি এখানে তিনটা ডিজিট আনতে যাচ্ছি, তাহলে আমার আরেকটা জিরো দিলে তিনটা ডিজিট চলে আসবে। এই যে তিনটা ডিজিট চলে আসলো। আমি যদি চারটা ডিজিট আনতে চাই, ফরম্যাটে কাস্টম ফরম্যাটে গিয়ে আবার আরেকটা জিরো দিয়ে দিলাম। জিরো মানে একটা প্লেস হোল্ডার দিলাম, সে চারটা ডিজিট দেখাই দিচ্ছে। নাও এই দেখেন এইখানে 7 9 আসলো, এইটাতে তো এইটা দেখাচ্ছে না। সো লেটস সি এইটার অরিজিনাল নাম্বারটা কি। এই দেখেন 4 5 5 6 7 8 5। সো এই 7 এর পরে 8টাকে 9 করে দিছে, কারণ তার পরেরটা হলো 5। সো এটা রাউন্ড আপ করে 9 দেখাচ্ছে। সো এক্স্যাক্টলি সেম থিং, এই যে এই ফরম্যাটটাই আমরা এইখানে করেছি। এর আগেরটা আমরা আনডু করে দিই। এই দেখেন, তাহলে দেখবেন এক্স্যাক্টলি এই ফরম্যাটটা এর আগে যেটা ইউজ করছি সেটাই আমরা এখানে দেখব। কাস্টম ফরম্যাটে দেখেন এই যে চারটা প্লেস হোল্ডার এই ডিজিটের পরে অ্যাপ্লাই করে দিলে আপনি পাঁচটাও করতে পারেন, বাট ইউজুয়ালি চারটার উপরে তেমন কেউই ইউজ করে না সায়েন্টিফিক কমিউনিটি ছাড়া। ব্যাংকে আপনাকে যদিও 2 ডিজিটে, ডেসিমালের পরে 2 ডিজিটে দেখাবে, ওরা ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশনে চারটা ডিজিট ইউজ করে, বিকজ হিউজ অ্যামাউন্ট অফ টাকা পয়সার ক্যালকুলেশনে চারটা ডিজিট ইভেনচুয়ালি বিরাট অ্যামাউন্টে পরিণত হয়। সো চারটা ডিজিট দিয়ে ব্যাংকে ব্যাকগ্রাউন্ডের ক্যালকুলেশন করে। সো মাঝে মধ্যেই চারটা ডিজিট লাগে বড় বড়
অ্যামাউন্টের জন্য 4টা ডিজিট খুব ইম্পর্টেন্ট। সো এরপরে আসতেছে কি কারেন্সি দেখাবো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। কারেন্সি মানে কাস্টম কারেন্সি, আমি টাকা ভ্যালু ইউজ করতে চাচ্ছি। সো এই যে এইখানটায় আমি যদি এই পার্টিকুলার এই যে এই জায়গাতেই আমি ফরম্যাটে গিয়ে এক্স্যাক্টলি এই জিনিস দিয়ে দিই, ফরম্যাট নাম্বার কাস্টম ফরম্যাট। এই দেখেন টাকার সাইনটা চলে আসলো, এরপরে 2টা ডিজিট দিয়ে এই যে এক্স্যাক্টলি লাইক দিস ওয়ান। সো 2টা ডিজিট দিয়ে ডেসিমালের পরে 2টা ডিজিট দিয়ে সে আমাকে এই টাকার ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে। না এইখানটায় কি, এইখানে যদি আমি এটা নেগেটিভ করি তাহলে কি আসতেছে, শুধু মাইনাস সাইনটা এখানে দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না শুধু মাইনাস সাইন দেখলে হবে না, খুবই ছোট একটা মাইনাস সাইন চোখে নাও পড়তে পারে, তাই আমি চাচ্ছি এটা কালার কোডেড থাকবে। মানে আমার যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে একটা কালার থাকবে ব্লু, আর যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে আরেকটা কালার থাকবে রেড। নেগেটিভ ভ্যালু উইথ ব্র্যাকেট, নেগেটিভ ভ্যালুটা ব্র্যাকেটে থাকবে, পজিটিভ ভ্যালু কিন্তু ব্র্যাকেটে না। এই দেখেন পজিটিভ ভ্যালু ব্র্যাকেটে না, নেগেটিভ ভ্যালুটা ব্র্যাকেটে আসলো কিভাবে, এই যে দেখেন আমি ফরম্যাটে এই যে ব্র্যাকেট দিয়ে রেখেছি। আমি যদি এটার ফরম্যাটে যাই, ফরম্যাট সরি নাম্বারস, নাম্বার ফরম্যাট, এই দেখেন ব্র্যাকেট দেয়া আছে। সো নেগেটিভ ভ্যালুটা ব্র্যাকেটের মধ্যে চলে যাবে উইথ রেড কালার এবং এই টাকার সিম্বল সহ। নাও আপনারা হয়তো খেয়াল করছেন এইখানে এই যে আন্ডারস্কোর অ্যান্ড একটা ব্র্যাকেট আছে, এইটা কিসের জন্য? খেয়াল করেন আমি যখন এইটাকে নেগেটিভ ভ্যালু দিচ্ছি, এর পাশে এই যে ব্র্যাকেট চলে আসছে। সবচেয়ে ভালো হয় আমি যদি এইখানে দেখাই, এই দেখেন এই ডেসিমাল প্লেসটা সব একটা অ্যালাইনমেন্টে আছে। তার মানে এই যে ব্র্যাকেটটা যে স্পেস নিয়ে রাখছে এইখানটায়, সেই এটা যেহেতু পজিটিভ নাম্বার বিকজ এটার কালার ইজ ব্লু, অন্যগুলির কালার ইজ রেড অ্যান্ড ব্র্যাকেট আছে, তার মানে এগুলি সব নেগেটিভ ভ্যালু, এইটাই শুধুমাত্র পজিটিভ ভ্যালু। বাট এখানে যেহেতু কোনো ব্র্যাকেট নাই, আর এই যেহেতু ব্র্যাকেট নাই, সে বাই ডিফল্ট এই সবগুলি ভ্যালুকে ডান দিকে অ্যালাইন করে ফেলবে এই ব্র্যাকেটটা যেহেতু নাই। কিন্তু আমি চাচ্ছি না এই ডেসিমাল প্লেসমেন্টটা একটা লাইনেই থাকবে। এইটার জন্য আমাকে এইখানে ফরম্যাটে এই যে আন্ডারস্কোর অ্যান্ড এ ব্র্যাকেট দিয়ে দিতে হচ্ছে, একটা স্পেস যাতে সে খালি রাখে, এই জায়গাটা সে যাতে খালি রাখে। এই যে এইটা যাতে সে খালি রাখে। এই গেল আমাদের নেগেটিভ নাম্বার উইথ ব্র্যাকেট। এই যে নেগেটিভ নাম্বার, কালার অ্যান্ড ব্র্যাকেট। এখন এইটা হলো গিয়ে আমার পজিটিভ নাম্বার যেটা ব্লু, বাট নেগেটিভ নাম্বারে কোনো ব্র্যাকেট থাকবে না। এই দেখেন এই যে এইখানে যেমন ফরম্যাটের মধ্যে ব্র্যাকেট ছিল, এইখানে তাই ব্র্যাকেট আসছে, এখানে ব্র্যাকেট নাই তাই ব্র্যাকেট এখানে আসবে না।
সো লেটস সি এখানে কি দেয়া আছে নাম্বার ফরম্যাট এই যে কোনো ব্র্যাকেট নাই সো আমি যদি এখানে নেগেটিভ দেই শুধু কালার চেঞ্জ হচ্ছে যেহেতু ব্র্যাকেট নাই পজিশন চেঞ্জ হওয়ারও কোনো দরকার নাই তাই আমার এই যে এই পার্টটুকু ফরম্যাটে দিতে হচ্ছে না এই যে আন্ডারস্কোর অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ এটা আমাকে এখানে ফরম্যাটে দিতে হচ্ছে না এই স্পেস অ্যাকোমোডেট করার জন্য যেহেতু আমি ব্র্যাকেট ইউজ করিনি সো কোনো স্পেস সে ইউজ করবে না এই যে এগুলার মতো এখানে এখানে যদিও কোনো ডেসিমালস নাই ডেসিমালস থাকলে এখানে ব্র্যাকেট যেহেতু ইউজ করা নাই সো সেম অ্যালাইনমেন্টে সবগুলি পড়ে যেত আরেকটা জিনিস খেয়াল করেন এই যে টি মানে টাকার সিম্বলটা এই সেলের একেবারে বাঁ দিকে চলে আসছে দুই জায়গাতেই কিন্তু এইখানে এই নাম্বারের সাথে অ্যাটাচড হয়ে আছে এর কারণ হলো এই দেখেন এইখানে অ্যাস্টারিক্স এই যে টাকা সিম্বলের পাশে অ্যাস্টারিক্স ব্যবহার করা হয়েছে এই যে সিম্বলের পাশে অ্যাস্টারিক্স ব্যবহার করা হয়েছে এতে হবে কি এই সেলটা আপনি যত লম্বা করবেন আপনার এই সিম্বলটা লেফট মোস্ট সাইডে থাকবে আর ভ্যালুগুলি রাইট মোস্ট সাইডে থাকবে সো এটা আপনার ওরিয়েন্টেশন বা আপনার কি যেভাবে দেখাতে প্রেজেন্টেশন যেভাবে করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনি এইটার সাথে লাগিয়ে রাখবেন নাকি এইভাবে ফরম্যাট করতে পারবেন ফরম্যাট করবেন সো লেটস সি অ্যাকচুয়ালি কি করতেছে ফরম্যাট কারেন্সিতে গিয়ে এই যে অ্যাস্টারিক্স দেয়া আছে এইটার জন্যই সে এই স্পেসটা দিয়ে রেখেছে সো এরপরে আসি একটা ফর্মুলার মধ্যে নেগেটিভ ভ্যালু না এটা কিসের জন্য ব্যবহার করবেন নেগেটিভ ভ্যালু তো আমার হয়েই গেল এখন একটা সিনারিও আসতে পারে আপনার স্যালারি শিটে বা যে কোনো একটা লম্বা বিরাট ইনকাম এক্সপেন্ডিচার শিটে অনেকগুলি ইনকাম অনেকগুলি এক্সপেন্ডিচার কিন্তু আপনি এর মাঝখানে খুঁজে খুঁজে কোনটাকে সাম করবেন আর কোনটাকে সাবট্রাক্ট করবেন এটা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে আপনি ফর্মুলা যখন লিখবেন দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস তারপরে বললেন ওকে আরেকটা প্লাস আছে দিস তারপরে বললেন ওকে এরপরে মাইনাস আছে তারপরে বললেন আবার আরেকটা মাইনাস আছে এই দেখেন ভুল হয়ে গেছে মাইনাস আছে আবার আরেকটা মাইনাস আছে কোথায় এই যে সো একটা অ্যামাউন্ট চলে আসলো এই যে ভুল হয়ে গেছে নেট পেয়েবল হওয়ার কথা ছিল এইটা হয়ে গেছে এইটা কোনো এক জায়গায় ভুল হয়েছে আই ডোন্ট নো মেবি হয়নি মেবি এইটাই ভুল কিন্তু মেইন কথা হলো গিয়ে আমি চাচ্ছি আমি সাম ইউজ করব সবগুলাতেই যেটা আমি পাবো অ্যান্ড টোটাল সাবট্রাক্ট করবে যত ডিডাকশনস আছে সেইটা দিয়ে কিন্তু সাম ইউজ করে তাহলে কি করতে হবে এই সাম ফর্মুলার মধ্যে পুরা রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম এই দেখেন পুরা রেঞ্জটা এইখান থেকে এই পর্যন্ত পুরা রেঞ্জটা সিলেক্ট করে সে সাম করে দিছে অ্যান্ড
তার ভ্যালু এখানে দেখায় দিছে। নাও এইখানে কি হলো, এই যে এইটা নেগেটিভ বানিয়ে রেখেছি আমি ফোর্সফুলি ফর্মুলা দিয়ে। এখানে মাইনাস সাইন ইউজ করে নেগেটিভ বানাইছি বিকজ ইট ইজ এক্সাক্ট ভ্যালু। মাইনাস সাইন দিয়ে ইজিলি এটাকে নেগেটিভ ভ্যালু বানানো যায়। কিন্তু এই জায়গাটা ট্যাক্স ডিডাকশন একটা ক্যালকুলেটেড ফিল্ড, মানে কি 5% ট্যাক্স অন বেসিক স্যালারি। এই যে F2 এর 5% ইজ সে ফর এক্সাম্পল আর কি ট্যাক্সের ডিডাকশনটা। সো এই ফর্মুলা এখানে ইউজ করছি, বাট এই ফর্মুলাটার যেই আউটপুট হচ্ছে সেইটার সামনে আমি মাইনাস সাইন দিয়ে বুঝাই দিলাম এইটা ইজ এ ডিডাকশন। এটা এই ভ্যালুগুলোর সাথে যেটা পাওনা তার সাথে অ্যাড হবে না, আসলে সাবট্রাক্ট হবে। সো ইন দ্য ব্যাকগ্রাউন্ড সে এই কয়টাকে অ্যাড করে এই কয়টাকে সাবট্রাক্ট করে এই রেজাল্টটা দিয়ে দিছে। ওকে, সো এই কারণে মাঝে মধ্যে এই জিনিসটা দরকার হয় যে একটা ফর্মুলার সামনে নেগেটিভ সাইন ইউজ করে এই যে আমি এই দেখেন 2000 এর সামনে এর 2000 এর 10% ক্যালকুলেট করে এটা ডিডাকশন হিসাবে মাইনাস সাইন দিয়ে দিলাম। এখন এইটা যদি আমি এখানে মাইনাস সাইন দেই, অফকোর্স এই পাশে যেহেতু মাইনাস আছে সে প্লাস করে দিবে। ইট ইজ কনফিউজিং, লেটস নট ডু দ্যাট। নর্মালি এই পজিটিভ ভ্যালুর উপরেই এইটা আসবে। তারপরেও ইউ ক্যান ইউজ ইট মাইনাস সাইন, এই যে মেইন নাম্বারের মাইনাস সাইন ইউজ করে আপনি এটাকে পজিটিভ বানাইতে পারেন। বাট বাই ডিফল্ট এইটার মেইন পারপাসটাই হলো গিয়ে আমি ফর্মুলার সামনে একটা নেগেটিভ সাইন ইউজ করে এই ভ্যালুটাকে, এই আউটপুটটাকে, এই ফর্মুলার রেজাল্টটাকে নেগেটিভ ভ্যালু বানিয়ে ফেলতে পারি। এরপরে অফকোর্স নাম্বার পার্সেন্টেজ, এটা অলরেডি আমরা দেখছি। ফরম্যাট নাম্বার, এই যে দিস ইজ পার্সেন্টেজ। নাও সাইন্টিফিক ভ্যালুটাও আমরা অলরেডি দেখছি এর আগে। আপনি বাই ডিফল্ট আমরা দেখছি হলো গিয়ে ডেসিমাল প্লেস দুইটা। আমি যদি এর থেকে বেশি ডেসিমাল প্লেস চাই, যেমন এইখানে অনেকগুলি ভ্যালু আছে, এইখানে আপ টু এই ডেসিমালের পরে 4টা ডিজিট রাখতে চাচ্ছি। সো আমি এইভাবে ফরম্যাটে এইটা দিয়ে দিলে, যেমন এই আমি যদি এখানে আসি ফরম্যাট নাম্বার, এই দেখেন ডেসিমালের পরে 4টা জিরো দিয়ে দিছি, তাই সে আমাকে ওইখানে 4টা ভ্যালু দেখাচ্ছে। আমি যদি 6টা জিরো দেই অথবা প্লেস হোল্ডার দেই তাহলে ডেসিমালের পরে 6টা ভ্যালু দেখাবে। and to the power this 3.14285 into 10 to the power 9, মানে একের পাশে 9টা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা বেরোয় আসবে। সো let's undo this because এই ফরম্যাটটা এইভাবে দেখাচ্ছি আমি, ডেসিমালের পরে 4টা ডিজিট, এইখানে 4টা ডিজিট দেখাচ্ছে। এমন হতে পারে যে এরপরে এই যে এইখানে আমি থাউজেন্ডস মানে 4K 5K এইভাবে আমি আমার নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যে যেই ভ্যালুই হোক তার
1000 না বলে 4K 5K বলতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি। সো এটা করতে গেলে আমাকে ফরম্যাটে গিয়ে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। দেখেন এইখানে কি করছি, ফরম্যাট, নাম্বারস, কাস্টম ফরম্যাট, এই যে এইটার পাশে এই যে এটা শুধু কে না, কেবি, এবি, সিডি যা ইচ্ছে লিখতে পারি, বাট দ্যাট উইল নট মেক এনি সেন্স। যেটা মেক সেন্স সেটা ইউজ করবেন। কে দিয়ে মানে কিলো, মানে থাউজেন্ডস। সো কে ইউজ করলে ইজিলি লোকজন বুঝতে পারবে দিস মেনি থাউজেন্ড, এই যে 12K, 12.3K। সিমিলারলি একইভাবে মিলিয়নকেও আমি এইভাবে লিখতে পারি। কিরকম, এইখানে দেখেন, ওকে এইখানে অ্যাপারেন্টলি একটা ভুল দেখাচ্ছে, এইখানটায় একটা কমা সামহাও মিস হয়ে গেছে। লেটস সি, এইটা এরকম দেখানোর কথা ছিল না। লেটস সি, এইটা ফরম্যাট করি আবার, নাম্বারস, নাম্বার ফরম্যাট, এই যে এখানটা একটা কমা, না এই তো ওকে। সো এই দুইটা কমা দিয়ে তার মানে হলো গিয়ে আমি দুইটা কমা স্কিপ করব, থাউজেন্ডের কমা একটা, অ্যান্ড অফকোর্স এর পরে মিলিয়নের কমাটা স্কিপ হয়ে যাবে, দুইটা কমা স্কিপ হবে। মানে এই যে আমি যদি এটাকে নাম্বারে কনভার্ট করি, এই যে এখানে দেখেন দুইটা কমা, এই দুইটা কমা সে স্কিপ করাই দেবে, স্কিপ করায় এম মানে মিলিয়ন লেখায় দিবে, এম, এই এম দিয়ে আমি মিলিয়ন রিপ্রেজেন্ট করছি। সো এই সেলের উপরে ক্লিক করে ফরম্যাটে গিয়ে নাম্বারস, কাস্টম ফরম্যাটে গিয়ে ওই ফর্মুলাটা দিয়ে দিলেই, ওই ফরম্যাটটা দিয়ে দিলেই এই যে হ্যাশ কমা ডাবল হ্যাশ 0 ডেসিমাল 0 অ্যান্ড পরপর দুইটা কমা দিয়ে ডাবল কোটের ভিতরে এম, মিলিয়ন রিপ্রেজেন্ট করার জন্য এটা দিলেই এটা মিলিয়নে কনভার্ট হয়ে যাবে। এখন এমন হতে পারে আপনি জানেন না আপনার নাম্বারটা মিলিয়ন হবে না থাউজেন্ড হবে, তখন কি করবেন? যেমন এইখানে মিলিয়ন আছে তাই মিলিয়নে দিচ্ছে, সে এইটা মিলিয়ন না, কমায় দিলাম, কেতে হয়ে গেল। সো আমি বলে দিচ্ছি যে এটা যদি মিলিয়নের কম হয় তাহলে কে, আর এটা যদি মিলিয়ন হয় তাহলে এম। এই ফরম্যাটটা আনার জন্য আমাকে কি করতে হয়েছে, এই ফরম্যাটে নাম্বার কাস্টম ফরম্যাটে গিয়ে এই যে 1 2 3 4 5 6, এই 6টা ডিজিটের বেশি হয় তাহলে এই যে সবগুলি কমা উঠাই দিয়ে এম দেখাবে, আর যদি 3টা ডিজিটের বেশি হয় বা এইটার কম হয় তাহলে কে দেখাবে। সো এই যে সে এইভাবে মিলিয়ন অথবা কিলো দেখা দিচ্ছে। আপনার বিলিয়ন দরকার হলে এই একইভাবে আপনি এইটার পাশে আরো একটা এরকম 9 দিয়ে প্লেস হোল্ডার ইউজ করে আপনি আপনার মতো করে ফেলতে পারবেন। লেটস সি এরপরে কি আছে, এরপরে একইভাবে ডিগ্রি সেন্টিগ্রেড দেখাতে চাচ্ছি, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ক্যালভিন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শো, একটা
ডাবল কোটের ভিতরে যাই লিখবেন সে ডিসপ্লে করে দিবে মানে একটা ভ্যালু ডিজিট সামথিং ডেসিমাল সামথিং সামথিং ডিগ্রি সেন্টিগ্রেড বা এখানে যদি আমি এফ লিখি ফরম্যাট নাম্বারস তাহলে সে ফারেনহাইট দেখাই দেবে সো আপনি এখানে যাই লিখবেন সেইভাবেই সে ডেটাটা ডিসপ্লে করবে এক্স্যাক্টলি একইভাবে কেজিতেও তাই কেজি লিখছেন ডাবল কোটের ভিতরে এই যে ডাবল কোটের ভিতরে কেজি লেখা আছে তাই কেজি চলে আসছে মিলিগ্রাম লিখলে মিলিগ্রাম আসবে লিটার লিখলে লিটার আসবে আপনি যা লিখবেন সেই টেক্সটটা এখানে চলে আসবে ডাবল কোটের ভিতরে এমন হতে পারে আবার আপনার কোনো নাম্বারসের 4টা ডিজিটের নাম্বার কিন্তু 0 দিয়ে শুরু হয়েছে তখন কি করবেন নাম্বারস কখনো 0 দিয়ে গুগল রিটেইন করে না মানে রাখে না নাম্বার লেফট সাইডের নাম্বার ফেলে দেয় সো আমি যদি এই যে এইখানে 999 এটা 4টা ডিজিট করতে গেলে আমাকে একটা 0 বসায় সে দেখাচ্ছে লিডিং 0 এখন আমি যদি 99 লিখি 4টা ডিজিটই থাকতে হবে কিন্তু সো প্রথম দুইটা 00 পরেরটা 99 সো এইভাবে লিডিং 0 আর যদি 4টা না হয় 5টা হয় তখন কি করবেন ফরম্যাট নাম্বারস কাস্টম ফরম্যাট 5টা 0 see this is all about placeholders ফরম্যাটে প্লেসহোল্ডার্স কিভাবে রাখতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার আউটপুটটা আসবে এরপরে আসি এই যে ফ্র্যাকশন যে এইভাবে রিপ্রেজেন্ট করবে মানে 2/3 মানে 2.5 2/3 2/3 বা ডাবল ডিজিটে এই ফ্র্যাকশনস সেটাও দিতে পারেন এগুলা কিভাবে করবেন এই যে এইখানটা এই নাম্বারটা হবে গিয়ে এই নাম্বারটা এই নাম্বার সাইনটা হ্যাশ ইজ দিস ওয়ান অ্যান্ড এই কোয়েশ্চেন মার্ক স্ল্যাশ কোয়েশ্চেন মার্ক মানে হলো গিয়ে কয়টা ডিজিট এই স্ল্যাশের ডান পাশে এবং বাম পাশে থাকবে দুইটা ডিজিট এখানে আছে আমি যদি লেটস সি এই যে দুইটা ডিজিট দেখাতে চাচ্ছি আমি লেটস ট্রাই 3টা ডিজিট কি হয় এই যে এখানে 3টা ডিজিটের দরকার হয়নি সো কিন্তু এই লেফট সাইডে ডান সাইডে 3টা ডিজিট চলে আসছে 0.71 আমি ভ্যালুটা একটু চেঞ্জ করি দেখি 79 না অফকোর্স 79 দুইটা ডিজিট হবে 1 এই যে সো এই 3টা ডিজিট চলে আসলো এখন লেটস গো ব্যাক টু দুইটা ডিজিট দেখাতে চাচ্ছি সো সে তার মতো করে অ্যাডজাস্ট করে নিবে নাম্বারগুলা এটা হলো গিয়ে এক্সাক্ট ফ্র্যাকশন যেভাবে দেখানো যায় সেটা কিন্তু আমি চাচ্ছি না এই এত ডিটেলসে না আমি হাফ 2/3 বা 3/4 এইভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সো হাফ হিসাবে দেখাতে চাইলে এই ভ্যালুটা হাফ হিসাবে সে রাউন্ড ডাউন করবে বা থার্ড হিসাবে দেখাতে চাইলেও সে
রাউন্ড আপ করছে, এইখানটায় 3/4 দেখাচ্ছে, এই যে এই পাশে 4 দিবেন, 1/4 হাফ হলে 2, আপনি যদি থার্ডে দেখাতে চাচ্ছেন কোয়ার্টার্স, কোয়ার্টার্স হলো গিয়ে সরি কোয়ার্টার্স হলো এইটা, এটা হলো 1/3 এটা হলো কোয়ার্টার্সে। এইভাবে ফরম্যাটে গিয়ে নাম্বারস ফরম্যাট, এই যে কোয়েশ্চেন মার্ক বাই 4 সে এটার 3/4, এটা এক্স্যাক্টলি কিভাবে কি আসে 3 divided by 4 sorry 4 which is 0.75, so 4.75, এটা মোটামুটি রাউন্ড আপ করছে। তো এইভাবে সে ফ্র্যাকশন আপনি চাইলে এইভাবে ফরম্যাট করতে পারেন। এরপরে আসি আমরা টেলিফোন নাম্বারস কিভাবে ফরম্যাট করব। এই দেখেন এইগুলা কিন্তু নাম্বারস হিসাবেই থাকতেছে। আমি যদি এইটাকে this multiplied by 10 করি, সে কিন্তু মাল্টিপ্লাই হয়েছে, এই দেখেন পাশে শূন্য বসে গেছে। সো ইট ইজ, যদিও সামনে প্লাস সাইন আছে, মাঝখানে ব্র্যাকেট আছে, ড্যাশ আছে, সব কিছু আছে, ইটস স্টিল এ নাম্বার, শুধু এর ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। এই ফরম্যাটটা চেঞ্জ করতে কি করতে হবে, এইখানে দেখি এই যে এই কাস্টম ফরম্যাটে গিয়ে এই জিনিসটা পেস্ট করে দিবেন, নাম্বারস কাস্টম ফরম্যাট, এই যে এইটা পেস্ট করে দিলে এই যে সামনে প্লাস সাইন আসবে, এখানে গ্যাপ আসবে 3টা ডিজিট পরে, তারপরে 4টা ডিজিট পরে একটা মাইনাস সাইন আসবে, তারপরে 1 2 3 4 5 6টা ডিজিট দেখাবে, 1 2 3 4 6টা ডিজিট, এই যে মাইনাস সাইন গ্যাপ প্লাস সাইন, এইভাবে মোবাইল নাম্বার ডিসপ্লে করে দিচ্ছে। ইউএস এর ফরম্যাট 0 দিয়ে শুরু হয়, 3টা স্টেট কোড, এইটা এরিয়া কোড, এটা ফোন নাম্বার, এইভাবে একইভাবে এই যে এক্স্যাক্টলি এই ফরম্যাটটা এই ভ্যালুর উপরে কাস্টম ফরম্যাটে গিয়ে পেস্ট করে দিলেই আপনার এই নাম্বারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বার সেম থাকবে, ফরম্যাটটা শুধু চেঞ্জ হবে। অ্যান্ড আবার আপনি যদি চান যে না এর সামনে একটা 0 বসবে, 01 প্লাস দিয়ে, তাহলে আপনার যেই কয়টা ডিজিটের নাম্বার আছে, সে এখানে যদি 13টা ডিজিট থাকে, তাহলে একটা 0 বাঁ পাশে এইখানটায় বাড়িয়ে দিতে হবে। আপনার যদি 2টা 0 দরকার হয়, এখানে আরো একটা 0 বাড়িয়ে দিতে হবে। তার মানে কি, আমি এখানে এই যে এই ফরম্যাটের সাথে যাই, সে নাম্বার কাস্টম ফরম্যাট, আরো একটা 0 বাড়াই দিলাম, এই তো 2টা 0 বেড়ে গেল, এখানে মোট 3টা ডিজিট চলে আসলো। সো আপনার এখানে যেই কয়টা 0 দরকার হয়, আপনি ফরম্যাটে গিয়ে আপনার মতো করে কাস্টম ফরম্যাটে গিয়ে বাড়িয়ে দিলেন, মানে যেই কয়টা ভ্যালু আছে তার থেকে একটা 0 বাড়াই দিলেই এক্সট্রা 0টা বসে যাবে। না এইটা এক্স্যাক্টলি নাম্বার ফরম্যাটের সেরকম কিছু না, বাট ইট লুকস গুড, মেবি নট, আপনার দরকার হলে আপনি ইউজ করবেন। আপ ট্রেন্ড মানে একটা 0 ভ্যালুর উপরে হলে গ্রিন দিয়ে আপ অ্যারো দেখাবে, 0 ভ্যালুর নিচে হলে রেড দিয়ে ডাউন অ্যারো দিয়ে, সাবট্রাক্ট সাইন ইউজ করেন না করেন সেটা আপনার ব্যাপার।
সেটা দিতে পারেন। এই যে এটা করতে হলে আপনাকে এই 25%-এর উপরে এই ফরম্যাটে গিয়ে আমি এটা কপি করে নিলাম। এই যে ফরম্যাটের এই এক্স্যাক্টলি এই সেলটা যদি আমি ফরম্যাট করি, নাম্বার ফরম্যাট, এই কালার হলো গিয়ে এটা গ্রিন কালারের কোড, আর এটা অফকোর্স আপ অ্যারো। এই যে এটা চেঞ্জ হয়ে গেল টু গ্রিন। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে করছি। নাম্বার, এই যে কালার হলো গ্রিন কালারের জন্য 50 অ্যান্ড আপ অ্যারো পার্সেন্টেজ সাইন দিয়ে এটা পজিটিভ নাম্বার। আর এইটা ফরম্যাটে গিয়ে দেখি কাস্টম ফরম্যাট, কালার মাইনাস সাইন, রেড কালার দিয়ে দিছি সিন্স ইটস এ নেগেটিভ নাম্বারস, ওইটার জন্য ওইখানে মাইনাস আসছে। অ্যান্ড এই যে এটা মাইনাস সাইন, সেই জন্য আমি যদি এটা চেঞ্জ করি মাইনাস সাইন চলে যাবে, বাট স্টিল রেড সাইন থেকে যাবে। সো ইটস নট এ গুড প্রেজেন্টেশন অফ এই আপ অ্যান্ড ডাউন অ্যারো। এইটার জন্য আমি এই যে এইখানটায় অন্যভাবে ফরম্যাটিং করছি, সেটা আমরা পরে দেখব। এই যে মাইনাস সাইন অ্যান্ড প্লাস সাইনের ব্যাপারটা আমরা পরে দেখব, বাট দিস ইজ মোর অর লেস অ্যাবাউট আমাদের নাম্বার ফরম্যাটিং, ডিফল্ট এবং কাস্টম। আজকে এই পর্যন্তই।